গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আজকে তো বৃহস্পতিবার, মানে একটা খুব তাড়াহুড়োর দিন আজকে, সব পরপর অনেক কাজ থাকে। তো চলো এখান থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, মেয়েদের জীবনে একটা বড় চিন্তা হলো যে কালকে কি রান্না করব। আর তারপরের চিন্তা হচ্ছে শর্টকাটে কি করে নেওয়া যায়। যেহেতু আজকে বৃহস্পতিবার, যতটা সহজে আর কি এই পাটটা মেটানো যায় ততটাই আর কি উপকার, কারণ তাহলে তাড়াতাড়ি করে পুজোটা সারা যাবে। কিন্তু শর্টকাট হলেও সেটা তো বরমশাইয়ের পছন্দের হতে হবে, সেইটা ভেবেই কিন্তু সয়াবিন করা। তো একদিকে কিন্তু সয়াবিন বসিয়েও দিয়েছি, একদিকে মশলা বেটে কিন্তু মশলা কষাতেও দিয়ে দিয়েছি। ওই যে বললাম যে তাড়াতাড়ি এই পার্টটা কমপ্লিট করে নিতে হবে। আসলে আজকে শুভর একটু বেরোনোরও তাড়া আছে। দেখবে কোনো দিন যদি সেই দিনটা আমাদের তাড়া থাকে, সব দিক থেকে যেন তাড়া লেগে যায়। সেই জন্য শুভও বেরোবে। আর শুভ বললো বেশি কিছু দিয়ে খেয়ে যাবে না, ও যখন ব্যস্ত থাকে বা ধরো একটু তাড়াতাড়ি বেরোয় তখন কিন্তু এত কিছু খেতে পারে না। যার জন্য সয়াবিন আর হচ্ছে একটা ডিম ভেজে দিতে বললো, আমি সেটাই করে দিয়েছিলাম। তো দেখো সয়াবিন হয়ে গেছে, আর এদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। যদিও এরপরে রান্নাটা আর কিন্তু শেয়ার করা হয়নি তাড়াহুড়োর চোটে। ফাইনালি একটু বৃষ্টি হচ্ছে, কতক্ষণ হবে জানি না, তবে একটু হচ্ছে। এই যে সব গুছিয়ে নিয়েছি, এবার শুধু পাঁচালিটা পরবো, তাহলে কিন্তু হয়ে যাবে। চলো পাঁচালিটা পরে নিই। দেখো চলে এলাম সব কিছু গুছিয়ে, এবার শুধু পাঁচালিটা পরার বাকি রয়েছে, আর তো সব গোছানো হয়েই গেছে। এদিকে কিন্তু ধূপটা আর প্রদীপটা ধরিয়ে নিচ্ছিলাম। দেখো কতক্ষণ ধরে ধরাতে হলো, আসলে একটু ফ্যানটা চালিয়েছিলাম ওই ঘরের, ঠাকুর ঘরের নয় পেছনে আর কি, ফ্যানটা চালিয়েছিলাম, সেই হাওয়াতেই কিছুতেই আর জ্বলছিল না। সেটা নিয়ে কিন্তু অনেকক্ষণ স্ট্রাগল করতে হলো। আসলে এতক্ষণ বসে পুজো করলে না একটু ফ্যানটা না চালালে অসুবিধাই হয় আর কি, সেই জন্য আর কি চালিয়ে নেওয়া। আর এদিকে কিন্তু দেখো ধুনোর সব কিছু গুছিয়ে রেখেছি। বৃহস্পতিবার দিনটা না একটু যদি সারা ঘরে ধুনো না দেওয়া যায় তাহলে না আমার বৃহস্পতিবার মনে হয় না। যার জন্য কিন্তু এইটা আমার মাস্ট করতেই হয়, একটু ধুনো দেওয়া, যেটা আমার মনে হয় যে ঘরে না খুব একটা পজিটিভ জিনিস আর কি সব জায়গায় ছড়িয়ে পড়ে। এইটা কিন্তু আমি বৃহস্পতিবার করে করেই থাকি। পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসু নারায়ণ, করেছেন নানা কথা সুখে আলাপন, হেনকালে বিনা করি আসে মনিবর, নারায়ণের সব কথা কহিলা বিস্তর, তারপর করজোরে করিলা প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণ প্রতি, কহমাত এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় পিড়ি দাঁড়ে দাঁড়, পলকের তরে তব নাই কোথা স্থিতি, মর্তবসে সদা তাই ভুগছে দুর্গতি, শরত কুপ্ররত নরনারীগণ, অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। যারা আমার ভিডিও দেখছো, ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনাই সবসময় করি। তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। আর এক্ষুনি একটা পজিটিভ জিনিস নিয়ে কথা বলছিলাম। জীবনে না অনেক কিছু শিখেছি, তো সেখান থেকে বলছি জীবনে পজিটিভ থাকাটা খুব ইম্পর্টেন্ট, জানো তো। মানে আমাদের আশেপাশে তো পজিটিভ মানুষ খুব কম দেখতে পাই, কারণ মানুষ এখন ভীষণ নেগেটিভ, মানে কেউ কারোর ভালো দেখতে পারছে না, বা কেউ অল্প কিছুতেই বড্ড হিংসা করে ফেলছে, এগুলো তো প্রচণ্ডভাবে আমরা দেখতে পাই। তবে একেবারে যে পজিটিভ মানুষ নেই সেটাও তো ভুল কথা, বলো, অনেক পজিটিভ মানুষ রয়েছে। তাই চাই যে আমার আশেপাশেও যেন পজিটিভ মানুষে ভর্তি থাকে, সেরকম তোমাদের আশেপাশেও যেন পজিটিভ মানুষ থাকে, নেগেটিভ মানুষ বা নেগেটিভ এনার্জি যেন না থাকে। আজকে কিন্তু আর সারাদিনের কোনো কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আসলে তোমরা জানোই, তোমাদের সবার ক্ষেত্রেই হয় নিশ্চয়ই, বৃহস্পতিবার দিনটা এতটা তাড়াহুড়ো ব্যস্ততায় চলে না, সেই জন্য আর অন্য ভিডিওগুলো করতে গেলে তখন কিন্তু পুজোটা করতে অনেক দেরি হয়ে যায়। আর শুধু শুধু নিজে ভিডিও করার জন্য পুজোটা অনেকটা দেরি করে দেবো এটা ভেবে না আমি আর অন্য ভিডিওগুলো আজকে করতেই পারিনি। আর সকালে তো দেখালামই তোমাদের যে একটুখানি বৃষ্টি হচ্ছিল, কিন্তু ওই বৃষ্টি হয়ে যাওয়ার পরে না আবার কিন্তু কড়া রোদ উঠেছিল, বেশ গরম লাগছিল। আমি তখন আবার কি করলাম, কিছুটা কিন্তু কেচে নিয়েছি স্নান করার সময়, কেচে আর আজকে ছাদে যাইনি, আমি ব্যালকনিতেই মেলে দিয়েছি। আর এই পুজো করতে করতে আওয়াজ পেলাম যে বৃষ্টি অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। ওদিকে কিন্তু আমার জামা কাপড়ও
প্রায় ভিজে গেছে, কিন্তু ভাবলাম যে আগে পুজোটা করে নিই, তারপরে উঠে ওগুলোকে দেখব। দেখলে তো সেই আজকে এত কিছু কাচলাম আর আজকেই বৃষ্টি হলো। যদিও এইসব বৃষ্টিতে কিন্তু গরম এক ফোঁটাও কমার নয়, বরঞ্চ বাড়বে। আর দেখো, তোমাদের সাথে বেশ গল্প করতে করতে এদিকে কিন্তু আমার পুজো দেওয়াও হয়ে গেল। আর এদিকে একটু ধুনোটা দিয়ে নিচ্ছি। আগে না ধুনোটা ধরিয়ে দিলে পাঁচালিটা একদম পড়া যায় না গো, এত ধোঁয়া হয়ে যায়, তখন একদম চোখের মধ্যে সেই ধোঁয়াগুলো ঢুকে আর পাঁচালিই পড়া যায় না, সেই জন্য ধুনোটা একটু পরেই দিই। দেখো পুজো দেওয়া হয়ে গেল। এই যে তোমাদেরকে বললাম, দেখো পুজোটা দিয়ে বাইরে এসে দেখলাম অলরেডি কিছু জামা কাপড় কিন্তু ভিজে গেছে। আর এই যে নিচটায় দেখো বৃষ্টিটা আবার এখন একটুখানি কমেছে। কালকেই তোমাদেরকে বলছিলাম যে দেখো বৃষ্টি তো হচ্ছে না, কিন্তু আমি এত কেচেছি তো ঠিক বৃষ্টি হবে, তা কালকে হয়নি। কিন্তু আজকে যেগুলো কাচলাম, আজকে কাচতে একটু বেলাও হয়ে গেছে করে ব্যালকনিতে তো সব দিয়েছি। এক ঝাট বৃষ্টি হয়েও গেল সামান্য একটু। সে বৃষ্টিতে গরম তো কমবে না, এটা জানি, কিন্তু ওই হলো। কিন্তু পুরো মেঘলা, রোদ নেই তো শুকোবে না বলেই মনে হচ্ছে। দেখলে তো কিরমভাবে মিলে যায়, আমি যেদিনকে কাচবো সেদিনকেই বৃষ্টি হবে, আর না হলে মেঘলা ওয়েদার, শুকোবে না। কি যে জ্বালাতন। এই যে দেখো শুভ চিকেন নিয়ে এলো, এখন একটু চিকেন করবো। সব কেটে কুটে নিয়েছি, এদিকে পেঁয়াজও ভাজতে দিয়ে দিয়েছি, চিকেন তো আর কি করে নেবো। দেখলেই শুভ চিকেন নিয়ে এসছে, সব কাটাকুটি তো হয়েই গেছে, করতে বেশিক্ষণ সময় লাগবে না। আসলে আগেও বলেছি এগুলো না গোছাতেই বেশিক্ষণ সময় লাগে, রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। তো এই ফটাফট চিকেনের ভাতটা করে নেবো, তাহলে রাতের ডিনারটা বেশ ভালোই হবে। আর একটা কথা কি বলো তো, আমার না চিকেন নিয়ে বেশি এক্সপেরিমেন্ট ভালো লাগে না। মানে চিকেনের এটা দিয়ে করলে ভালো লাগে, আমার একদম চিকেনের নর্মাল যেরকম ঝোল হয় সেই রকম ভালো লাগে। একটু টক দই দিলাম, তাতে গ্রেভি গ্রেভি হলো, সেটাও ভালো লাগে। কিন্তু এই বেশি এক্সপেরিমেন্ট ভালো লাগে না, মানে অত ইয়ে করে খেতে। সেটা কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই হয়, যেরকম ধরো চিলি চিকেন খেলাম, মাঞ্চুরিয়ান খেলাম, বা শেজওয়ান চিকেন খেলাম, চাইনিজগুলো, সেগুলো অবশ্যই ভালো লাগে। বা চিকেন চাপ খেলাম বিরিয়ানির সাথে, ওগুলো অবশ্যই ভালো লাগে। কিন্তু বাড়িতে না ওই ঘরোয়াভাবে চিকেন, হ্যাঁ আলু দিয়ে একদম নর্মালভাবে যেরকম আর কি ছোটোবেলা থেকে আমরা খেয়ে এসেছি মায়েদের কাছে, আদা রসুন পেঁয়াজ এইগুলো দিয়ে, ওরকমভাবেই ভালো লাগে। তো আমি ওইভাবেই করি, বেশি এক্সপেরিমেন্ট করি না, ওটা অতটা ভালো লাগে না। তোমাদের কেমন পছন্দ অবশ্যই জানিও। দেখো কালারটা কিন্তু বেশ ভালোই হয়েছে, চিকেন কিন্তু কষানোও হয়ে গেছে। সামান্য একটু জল দেব, কারণ গামাখাই করবো, খুব বেশি ঝোল করব না। চিকেন কিন্তু ডান, দিয়ে দেবো এবার। গামাখাই করেছি। শুভ বললো যখন চিকেনটা এরকম কষাই করছো তখন আর ভাত করো না, ভাত তো খাচ্ছি, একটু পোলাও করো। তাই কিন্তু ভাত চেঞ্জ করে আবার পোলাও করে নিলাম। হ্যাঁ দুটোই ডান।